আগামী সপ্তাহে আইন প্রণয়নের পর গণভোটের প্রস্তুতি শুরু করবে ইসি। তবে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নির্বাচন উপযোগী নয় বলেও মনে করেন সিএসএ। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে এই কর্মশালা। এতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন বিদেশি প্রতিনিধিরা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। Our whole team will be here and they will carry the outcome of this session, and we will definitely go deep into the reflections and take whatever we could from there. সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি থাকলেই পোস্টাল ভোট বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারছেন প্রবাসীরা। আপনি সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। শুধু পাসপোর্টের বেসিসে গেলে ভেরিফিকেশন ছাড়া এটা পারা যায় না। আমরা যে ভোটার রেজিস্ট্রেশনটা অনলাইনে করছি, এটা হাইব্রিড মডেল। এই যে বললাম যে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করে আমরা পোস্টাল ব্যালট পাঠিয়ে দেব। সিইসি বলেন, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট কমিশনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। সরকার অন্তর্বর্তী হলেও নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদের বলেও জানান তিনি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।